লাইফের ফার্স্ট টাইম লইট্টা মাছের ঝুরি ভাজি কিংবা লইট্টা মাছের কোনো একটি রেসিপি আমি ফার্স্ট টাইম খাবো এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লইট্টা মাছের এই রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে কিছু লইট্টা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে যোগ করে দিচ্ছি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে মাছ থেকে যে একটা বাড়তি কাঁচা স্মেল আছে সেটা থাকবে না, যেহেতু এটা সামুদ্রিক মাছ। অপর পাশে চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে ইন্ডিয়ান পেঁয়াজ যে সাইজের থাকে, বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। আমার মনে হলো এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়তো খেতে একটু টেস্ট হবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর রেসিপিটি কিন্তু হুবহুর মতো ট্রাই করতে হলে অবশ্যই পুরো রেসিপিটি দেখতে হবে। একটু স্কিপ করে দেখলে দেখা যাবে কোনো অংশ বাদ হয়ে যাবে, পরে কিন্তু আর সেই টেস্ট হবে না বা রেসিপির মতো রেসিপি হবে না। দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চামচ। এখানে রসুন বাটাটা ইউজ করছি কারণ লইট্টা মাছে একটা শুটকির মতো একটা গ্রাম থাকে, তো সেটা ভাজলে দেখা যাবে রসুনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। একটু ভালো করে রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। লইট্টা মাছ আসলে কখনো আমি খাইনি, এই রেসিপিটি ট্রাই করব। আর একবার খেয়েছিলাম লইট্টা ফ্রাই, বাসার রেসিপিটি তৈরি করেছিলাম, খুবই বাজে এক্সপিরিয়েন্স সেই রেসিপির। আচ্ছা, যাই হোক, কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা অবশ্যই যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী খাবেন। আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এ মাছের গায়ে এমনিতেই লবণাক্ত থাকে, তো তার জন্য লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আর একটু দিয়ে দিব কালো জিরা। একটু অল্প 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি। বেশি দিলে আবার কালো জিরার যে বাড়তি স্মেল সেটা যে রেসিপিটির স্বাদ নষ্ট করে ফেলবে। আবার একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালো জিরার এই ফোড়নটা কিন্তু ফার্স্টেই আপনারা দিতে পারেন পেঁয়াজের সাথে, আমি একটু মাঝখানে দিয়েছি। একটু উপরে তেল ভেসে উঠলে মাখিয়ে রাখা মাছগুলো সিরিয়াল করে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা পানি যেটা উঠেছে সেটা ফেলে দিয়েছি। ভালো করে মাছগুলোকে সেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। মাছের গায়ে থেকেই মোটামুটি কষানোর মতো পানি বের হবে এবং এই মাছটা অনেক নরম, অল্প পরিমাণে রান্না করলে এটা সেদ্ধ হয়ে যায়। এবার যে কাজটি করব, এই রেসিপিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মাছের কাঁটা, সেটাকে একটা কাঁটা চামচ দিয়ে মাছগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং উঠে ফেলে দিচ্ছি। এতে করে লইট্টা মাছের এই ঝুরি ভাজিটা খাওয়ার সময় কোনো কাঁটা মুখে লাগবে না বা হাতে লাগবে না। সবগুলো কাঁটা ছাড়ানো হলে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। যেহেতু প্রথমে বলেছি আমি খুব ঝাল পছন্দ করি, তাই এখানে কাঁচামরিচের পরিমাণটাও খুব বেশি ছিল। আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন বা ঝাল ব্যবহার করবেন। আমি এই ভাজিটা পানি পুরোপুরি শুকিয়ে মোটামুটি একটু কড়া করে ভেজে নিব। আর একটু পরে পরেই নেড়ে চেড়ে দিচ্ছি যেন কড়াইয়ে লেগে না যায়, কারণ এটা যেহেতু ভাজি তো কড়াইয়ে লাগার সম্ভাবনাটা আছে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এখানে
লেবু পাতা ব্যবহার করেছি। এতে খাবারের খুব সুন্দর একটা স্মেল যোগ হবে, যেটা আপনারা রেসিপির শেষে যখন খাবেন তখন আসলে এই স্মেলটা পাওয়া যাবে এবং অন্যরকম একটা স্বাদ এই রেসিপিতে যোগ হবে। আর অবশ্যই ট্রাই করবেন এই পাতাটা ব্যবহার করার জন্য। বাস আমার ঝুরি ভাজিটা মোটামুটি করা হয়ে গেছে এবং উঠিয়ে নিয়েছি। সাথে সাথে গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। অনেস্টলি রেসিপিটি সত্যি অসাধারণ, 10/10। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সানজিদাস কিচেন যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন।